শেয়ার করার জন্য। দেখো আমি আজকে বানাবো চিকেন স্যুপ। স্যুপ কথাটা শুনলে অনেকেরই আছে খেতে ইচ্ছা করে না, ভাবে কি এটা খেতে। আমারও সত্যি আগে একদম স্যুপ ভালো লাগতো না, কিন্তু আমার মেয়ের খুব ফেভারিট এটা, তাই জন্য আমাকে মাঝে মাঝেই বানাতে হয়। কিন্তু এটা একদম অন্যরকম স্যুপ বানানো। দেখো রেস্টুরেন্টে যেমন আমরা অর্ডার করি সেরকম ডিমের ইসে দেওয়া থাকে, অনেকের হয়তো ওটা ভালো লাগে না দেখতে, যেমন আমার নিজেরই ভালো লাগে না। আমি বানাবো একদম অন্যরকম, এটা যার খেতে ইচ্ছাও করে না সেও যদি একবার ট্রাই করো তুমিও বারবার খাবে। দেখো আমি উপকরণগুলো কী কী নিয়েছি। অল্প একটু গাজর নিয়েছি, বিনস নিয়েছি, সুইট কর্ন নিয়েছি, আর রসুন কুচি, এখানে 5-6 কুচি রসুন আছে, আর বড় একটা পেঁয়াজ কুচি আছে। আর এটা হচ্ছে ধনে পাতার ডাঁটাগুলো ধুয়ে ভালো করে ফ্রেশভাবে রেখেছি। আর এখানে চিকেন, তোমার 150 গ্রাম মতো চিকেন আছে, ব্রেস্ট আছে, কিছু সলিড আছে, আর একটু বাটার আছে, আর একটু সাদা তেল আমি অ্যাড করব। দেখো আমি কী করে বানাচ্ছি স্যুপটা। প্রথমে দেখো আমি সানফ্লাওয়ার অয়েল আর বাটার খানিকটা গরম করে নিয়েছি। এবার আমি ভেজিটেবলসগুলো একে একে ফ্রাই করে নেব। প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি রসুন কুচি, এটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে এরপর ভেজিটেবলগুলো দিচ্ছি। এরপর দেখো আমি গাজর দিচ্ছি, বিনসগুলো দিচ্ছি, সুইট কর্নটা একদম শেষে দেবো, যেহেতু এটা বয়েল করাই আছে, বয়েল সুইট কর্নই কেনা হয়েছে, সেই জন্য ওটা একদম শেষে। এগুলো একটু ফ্রাই হবে। আমি কিন্তু কড়াইতে করবো না, আমি একটা ছোট প্রেসার কুকার নিয়েছি, এটাতেই আবার খুব ইজি হয়ে যাবে। এগুলো একটু ফ্রাই হয়ে গেলে আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করবো। যেহেতু এটা স্যুপ, এটা তো খুব ফ্রাই হবে না, এবার আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো। একটু ফ্রেশ বাঁধাকপি কুচিও দেওয়া যায়, কিন্তু আমার মেয়ে একদম এটা পছন্দ করে না, জোর করে একটু ভেজিটেবল দেওয়া হয়, এইটুকু খাবে, বাঁধাকপি কুচি দিলে আর খেতেই চাইবে না। দেখো চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার আমি এর মধ্যে ধনে পাতার ডাঁটিগুলো দিয়ে দেবো, সুইট কর্নটাও দিয়ে দেবো।
আটার বাটিটা দিলে একটা অপূর্ব সুন্দর ফ্লেভার আসে। এর মধ্যে একটু আদা গ্রেট করেও দেওয়া যেতে পারে, যেহেতু আমি ধনেপাতাটা দিয়েছি এটার গন্ধের জন্য আদাটা আর দেবো না। অফ সিজনে যখন ধনেপাতাটা ততটা অ্যাভেলেবেল নয় তখন আদাটা গ্রেট করে দিলে আদার গন্ধটা ভালো লাগে। এবার দেখো আমি এর মধ্যে একটু নুন, গোলমরিচ আর বাতাসা দিয়েছি, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গরম জল দিচ্ছি। গরম জল এবার দিয়ে দেবো, দিয়ে তারপর ঢাকাটা বন্ধ করে দেবো। জলটা বেশ অনেকটাই দেবো, প্রায় যাতে এগুলো সব ডুবে যায়। দেখো প্রায় জলে ডুবে গেছে, যেহেতু চিকেন আছে সেদ্ধ হতে হবে ভালো করে, তাই জন্য আমি 4টে সিটি দেবো। হয়ে গেলে পরে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো আমি 4টে সিটি দিয়ে নামিয়ে ফেলেছি, সব কিছু আমার খুব ভালো করে বয়েল হয়ে গেছে। এবার শুধু এর মধ্যে একটু ঠান্ডা জলে কর্নফ্লাওয়ার গুঁড়ো রেখেছি, সেটা শুধু ঢেলে দেবো, তাও বেশি না, 1 স্পুন মতো, কারণ বেশি ঠিক হলে আমার বাড়িতে কেউ পছন্দ করে না, একটু পাতলাই থাকবে। এবার কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। আর একটু দিতে হবে। ব্যাস, এবার একটু ফুটে উঠলে একটু ঠিক ভাব আসবে, তারপর আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। একটু ফুটুক। দেখো আমি সার্ভ করে দেখালাম, দেখে কেমন লাগছে। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে অবশ্যই বানিয়ে দিও, দারুণভাবে খাবে।